জুমঘর এই যে বাইরে মাচা, এখানে ক্যাম্পিং করে থাকা যাবে। প্রতিটা সেকেন্ড বুক কাটতেছে ধুপ 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 করে। এই রাস্তাটা অসাধারণ। আচ্ছা, একটা রাস্তার ছবি তুলি না, কারণ এখানে বৃষ্টি হয়ে গেলে এই রোডটা কিন্তু নামতে অনেক সমস্যা হয়ে যাবে। নামতে না, মানে এখানে গাড়ি চালানো যাবে না। আমরা এখান থেকে বাইক ওই যে ওখানে বাইক রেখে ট্রেকিং শুরু করলাম। এটা কারণ হচ্ছে বাইকে আসলে যাবে আরও কিছু দূর, কিন্তু বৃষ্টি হলে এই জায়গাটা আমাদের ব্যাক করতে অনেক প্রবলেম হবে। মংজাইদা আদর্শ ট্রেকার, ওই জন্য দুইটা লাঠি নিয়ে উনি উঠে যাচ্ছে। ওনারা আসলে পা মচকাইছে তো, কিন্তু কথাটা আসলেই সত্যি, উনি কিন্তু দুর্দর্শ ট্রেকার, প্রচুর। জুমঘরের কাছাকাছি চলে আসছি। তো রং ভাই যার আরেকটা বাইক ছিল ওটা ওখানে রেখে আসছে, কারণ একটু ভয় পাচ্ছে বৃষ্টি হলে খুব টাফ হয়ে যাবে। আচ্ছা, বেসিক্যালি বাইক আরো কিন্তু যাবে এই যে এদিক দিয়ে, কিন্তু এটা বেশি খারাপ, ওই জন্য চিন্তা করতেছি যে উঠতে পারবো। মারাত্মকের রাস্তা আরো অনেক টাফ ছিল। সমস্যাটা হচ্ছে যে সার্ভিসিং করছি বেশি দিন হয়নি, এখনই এত প্রেশার দেওয়াটা ঠিক হবে না। এদিক দিয়ে জুমঘরটা কাছাকাছি চলে আসছে। ওই যে এখানে যখন জুম চাষ হয় শীতকালে বা ফসল কাটার, তখন কিন্তু এখানে পরিবার থাকে, ফ্যামিলি থাকে, আর এই সময়টা খালি থাকে, সময় এসে থাকা যায়। তো মংদা অলরেডি ফটোগ্রাফি স্টার্ট করে দিয়েছে। কেমন আসতেছে ছবি? হ্যাঁ, আকাশটা আজকে সেই। এখান থেকে কিছু শট নিলাম। এবার একটু ট্রেকিং করে ওখানে যেতে হবে। সুবহানাল্লাহ, কি এনভায়রনমেন্ট। লাস্ট চলে আসলাম। এই হচ্ছে জুমঘর। ওয়াও, যদিও সানিডে জুমঘরের মজা হচ্ছে বৃষ্টিতে, সো প্ল্যান করতেছি বৃষ্টিতে একবার এসে থাকবো রাতে। ভিতরে জুমঘর এই যে বাইরে মাচা, এখানে ক্যাম্পিং করে থাকা যাবে, রান্না বান্নাও সব এখানে। আজকের আকাশ সেই। ছবিগুলো অধিকাংশই হচ্ছে সেল করে ফেলছে। এই তো হাত তো ভালো আছে, এই যে এখনই আছে পুরা অং আউট পিন। তো এত ভালো কিভাবে? ওই মন থেকে আর তো পুরা। আচ্ছা আচ্ছা, আমার ছবি সে একে কোনো ইয়েতে না পড়লে এভাবে কিভাবে আঁকে আঁকছে। এই যে এগুলো হয় এই জিনিস এটা যেটা হচ্ছে একটা কন্টেন্ট তৈরি করা হচ্ছে এই অং ভাইকে নিয়ে আর কি। ছাত্র মানুষ এই ছবি এঁকে আর কি নিজের ভাইরা হেল্প করতেছে একটা কন্টেন্ট তৈরি করে এটাকে একটু প্রমোট করার জন্য। প্রথম আলো বিবিসি চ্যানেলে মেলা ফক কদিন করে তারিখ 2 তারিখ Imagine juga. Rupun sao rồi khá này bị mà. Mấy lì cái mà. এই এখানে তো কত রেট আছে তার মানে প্রোফাইল পেজে বাবা মিয়া কোন চালি যায় তুমি। আর ইউনিক বলতে আপনার আমাদের ভাষাগত আছে, খাবার দাবার আছে, তারপরে আমাদের প্যান্ট শার্ট পরি আর কি মোটামুটি ভাবে। কিন্তু আপনার মেয়েরা কিন্তু মেয়েদেরকে দেখলে কিন্তু বোঝা যায়, মানে ইউনিকটা আর কি মেয়েদের দেখলে কিন্তু বোঝা যায়। কিন্তু আপনি এখানে আমরা 4-5 জন আছি না, ছেলেরা দেখলে আপনি বুঝতে পারবেন না। কিন্তু এখানে যদি পরিবেশ সব ট্যালেন্ট মানুষজন, ব্লগার, এজেন্ডে তো মামি ফটোগ্রাফার, ব্লুটুথ না পেলে ব্লগার, হ্যাঁ এই যে বয়জার সাংবাদিক ভয়েজার। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর একটা সময় কাটাচ্ছিলাম জুমঘরে। কিন্তু এখানে আমি চলে আসছি বাইক নিয়ে, এই জায়গাটা পার হয়ে যেতে হবে বিকজ অফ দিস। সি একদম ক্লাউড হয়ে গেছে। তো মংদা আগেই বলছিল ওনার বাইক আনানে এই কারণে আর কি, যে বৃষ্টি আসলে ওই জায়গাটা প্রচণ্ড কষ্ট হয়ে যাবে পার হইতে। সো আমি যেটা করব কুইকলি আগে বাইকটা পার করে ফেলি।
যখন তখন বৃষ্টি আসে। ওই যে মংদারা আর আকাশ। সুবহানাল্লাহ, কি বাতাস। না থেমে পারলাম না, যা সিন দেখতেছি সুবহানাল্লাহ, স্পিচলেস। ওখানেও ছোট ছোট জুমঘর। क्या बात है, একটা ছবি তোলা যাক। যতই যাচ্ছি মুগ্ধ হচ্ছি, এই রাস্তাটা অসাধারণ। আচ্ছা, একটা রাস্তার ছবি তুলি না। আচ্ছা, বলা হয়নি আমি রওনা দিছি এদিক দিয়ে বের হয়ে যাব এই নতুন রোডটা এক্সপ্লোর করার জন্য আর কি। সো এখানে মসজিদ আছে, নামাজটা পড়ে যাই। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার ক্রিয়েশন। এখানে তো সমস্যা হয়ে গেল ভাই। এরকম আরো আছে নাকি ভাঙা? খালি এটাই? ওকে, লেটস গো। ওকে, 5:27 বাজে। আমি যে রোড দিয়ে আসছি এটা হচ্ছে এটা আর কি, এই যে বানিয়াছড়া গজালিয়া সড়ক। কক্সবাজার 64 কিলো এখান থেকে। সো আমি ঘুরে নেব আর কি। আকাশের যা অবস্থা দেখতেছি মনে হচ্ছে একেবারে ধুমসে বৃষ্টি নামবে, একেবারে ঝুম বৃষ্টি নামবে। চারিদিক কালো হয়ে গেছে। ঠিক 6টা বাজে, বৃষ্টি মিডিয়াম লেভেলের বৃষ্টি পড়তেছে। তো ভাবলাম একটা ব্রেক দিয়ে একটু খাওয়া দাওয়া করে নিই। বৃষ্টি পড়তেছে, গরম গরম রুটি সবজি। বিসমিল্লাহ। সুবহানাল্লাহ, তো বৃষ্টি নেমে গেছে। বাইকটা একটু ডুবাই রাখলে মনে হয় ভালো হতো। দেখাই যাচ্ছে না মালাই চা। বিসমিল্লাহ। এটা কি দই নাকি ছানা? এটা দই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন হচ্ছে 8:30 বাজে। এখানে এটা হচ্ছে বান্দরবনে এসে পৌঁছাইলাম একটু আগে। আর তো প্রচণ্ড বৃষ্টি ছিল, মাঝখানে আবার ব্রেক দিছিলাম। বিসমিল্লাহ। দেখা যায় না? হ্যাঁ দেখা যায়, হ্যাঁ দেখা যায় তো, সব কিছু দেখা যায়। দেখা যায়।
সবকিছু কথা বলতেছি এখানে জিনিস সব একটা সিনেমার মতো এটা রেকর্ড হয়ে যাবে, বুঝছেন? পরে গিয়ে চালাইলে দেখা যাবে, বুঝছেন? তো বান্দরবন কেন আসছি, আমি তো মেইন রোডে ছিলাম, মেইন রোডে উঠছি, ওই যে গজালিয়া রোডটা এক্সপ্লোর করে মেইন রোডে উঠছি। তো উঠে তো বৃষ্টির মুখে পড়ছি এবং প্রচণ্ড বৃষ্টিতে ওটার কোনো আসলে রেকর্ড করিনি। হ্যাঁ হ্যাঁ ট্যাবলেট খাইতে হবে না। আচ্ছা আচ্ছা কতগুলো খানা খাইছো? হ্যাঁ এটা যখন খাইও হ্যাঁ তোমার পেট ক্লিয়ার ক্লিয়ার হয়ে যাবে। আসল হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, গ্রামের মাইয়ারা সব চিনি। চিনে না? তো প্রচণ্ড বৃষ্টিতে রাইড করতে 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 এরপরে আবার লোহাগড়া বা ওইদিকে হচ্ছে প্রচণ্ড জ্যাম। তা আমি এত ফেড আপ হয়ে গেছি যে আমি আবার যখন বান্দরবন কেরানীহাটে আসছি, বান্দরবন দেখছি, আমি আবার ঢোকাই গেছি বান্দরবন। রাইড করে বান্দরবনে আসছি আর এদিক দিয়ে এখন বাঙ্গাল হালিয়ে দিয়ে বের হয়ে যাবো ইনশাআল্লাহ। এই হচ্ছে প্ল্যান। এখানে দইটা খাবার শেষ করতে করতে এই যে আবার বৃষ্টি নেমে গেছে, টিপ টিপ বৃষ্টি। তো কোথায় চা খাবো এখানে দোকানে, তো ভাই বলতেছে যে চার থেকে তো এটা ভালো, ওই দইটা আর কি। তো আমি বললাম যে মানে চা খাওয়া তো অভ্যাস হয়ে গেছে। পরে উনি নিজেই ওইখান থেকে চা এনে দিল। যাক আলহামদুলিল্লাহ ভাই, ধন্যবাদ, শুক্রিয়া। দোকান এটা কতদিন হয়েছে দিছেন? আজকে 15 বছর। 15 বছর? জীবনে কখনো ভাবি নাই এরকম অ্যাডভেঞ্চার একটা রাইড হবে। এটা এটা আমার সারা জীবন মনে থাকবে। প্রতিটা সেকেন্ড বুক কাঁপতেছে ধুক 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 করে। বান্দরবন থেকে রওনা দিলাম। এখান থেকে কিন্তু কাহিনীটা আসলে শুরু। আমি যখন বাঙ্গাল হালিয়ার পথে ঢুকলাম বান্দরবন থেকে, ওখানে সবাই জানেন একটা চেক পোস্ট আছে। তো তখন 10টা বাজে, আমি চেক পোস্টে গিয়ে পারমিশন চাইলাম। চেক পোস্টে ওখানে ব্যারিকেড দেওয়া ছিল বাঁশ দিয়ে। তো ওরা বললো যে অসম্ভব। কেন? কারণ এটা 8টা বাজে ক্লোজ হয়ে যায়। আমি মানে জরুরি কারণ দেখালাম, কিন্তু বললো যে অসম্ভব, দেওয়াই যাবে না। কারণ হচ্ছে গত সপ্তাহে সন্ত্রাসী বাহিনী এখান থেকে একজনকে অপহরণ করে নিয়ে মেরে ফেলে। বললো যে এবার আপনি চাইলে এবার আপনি নিজেই যেতে পারেন। তো ঘটনা শুনে আমি একটু থমকে গেলাম আর কি। এখন যদি যেতেও দেয় আমি কি যাবো কিনা, মানে এটা একটা কারণ এখন যদি আমি ঘুরে যেতে চাই তাহলে ও মাই গড, একটা বিশাল পথ আমাকে ঘুরে যেতে হবে। আমার কাছে অপশন ছিল বান্দরবন থেকে যাওয়ার, কিন্তু আসলে মানে আমাকে ব্যাক করতেই হবে চিটাগাং। চিন্তায় পড়ে গেলাম কি করি। তখন মানে এটা আল্লাহর রহমত আর কি, একটা প্রাইভেট কার এলো, ওরা বরযাত্রী ছিল আর কি। ওরাও পারমিশনের জন্য গেল, সেম বিজিবি এবং পুলিশ। ওরা বললো অসম্ভব, সেম কাহিনী বললো যে যেতে পারবেন না, এটা রিস্কি। ওরাও রিকোয়েস্ট শুরু করলো আর কি যে এদিক দিয়ে যেতে হবে এখন, এটা সেটা। তারপরে ওরা ওখান থেকে ফোন করে উপরের কারোর সাথে কথা বললো, তারপরে পারমিশন দিল আলহামদুলিল্লাহ। এবং আমাদেরকে ওরা একটা টিম বানায় দিল, মানে ওই প্রাইভেট কার আর আমি, আর আমাকে বললো যে আপনি ওদের পিছনে পিছনে যাবেন। সো যাই হোক, এবার জার্নি শুরু হলো। তো প্রাইভেট কার যাচ্ছে আর এদিকে বুক দুরু দুরু। আমার মনে আছে আমি একবার সুন্দরবনে গেছিলাম, ওখানে বাঘ দেখতে পাইনি, কিন্তু বাঘের পায়ের ছাপ দেখতে পাইছি। তো বুক দুরু দুরু করতেছিল প্রতিটা স্টেপে, যে মনে হচ্ছিল কি বাঘ কি এখন মনে হয় হামলে পড়বে, কোনো একটা ঝোপের ভিতর লুকায় আছে এরকম আর কি। এখানে আমার এরকম ফিল হচ্ছিল যে যে কোনো মতো আমরা আক্রমণের শিকার হতে পারি, আর মানে খুব দুরু দুরু করতেছিল বুক। কারণ সবাই জানেন যে রিসেন্টলি পাহাড়ি এলাকাগুলোতে বিশেষ সন্ত্রাসী কিছু বাহিনী আছে, এদের আত্মপ্রকাশ ঘটছে এবং এরা অনেকে মেরেও ফেলতেছে। এই ভেবেই ছিলাম যে কি হবে জানটা নিয়ে কি ফিরতে পারবো কিনা। আর এদিকে বাস পড়তেছে, তুমুল বৃষ্টি, ঘন অন্ধকার, এই সন্ত্রাসী বাহিনীর ভয়। এরপরে নর্মাল ডাকাতও তো হতে পারে, জীবনের কথা নাই। ওই পথটা পাড়ি দিতে হয়তো আধা ঘন্টা বা পরে 1 ঘন্টা লাগছে, কিন্তু আমার মনে হচ্ছে যে এটা লাইক শেষই হচ্ছে না। প্রতিটা মিনিট মনে হচ্ছে 1 ঘন্টা, বুকটা মনে হচ্ছিল ড্রাম বাজতেছে বুকের ভিতরে। এই ছিল অবস্থা। তো আমার লাইফের অ্যাডভেঞ্চারাস একটা জার্নি ছিল। যাক আলহামদুলিল্লাহ, তবে কিছু হয়নি, ফিরতে পারছি। এই ছিল কাহিনী আর কি। তো সবাই যারা দেখেছেন থ্যাংক ইউ সো মাচ। সবাই খুব ভালো থাকবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। সামনে দেখা হচ্ছে আগামী পর্বে। আসসালামু আলাইকুম।